এক মাসের বিরতির পর আবার ব্যস্ত হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে ফিটনেস ও স্কিল ঝালাই করতে বিসিবির আয়োজন ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট, যার তত্ত্বাবধানে থাকছেন ট্রেনার নেথান কিলি। এ মাসেই পাকিস্তানের টেস্ট খেলতে যাবে টিম টাইগার্স, অথচ শান্তরা সবশেষ টেস্ট খেলেছে 1 বছরের বেশি আগে। ফিটনেসে তাই বাড়তি নজর দিতেই হচ্ছে মুস্তাফিজ মিরাজদের। মিরপুর স্টেডিয়ামের ব্যায়ামাগারে জাতীয় দলের সার্কেলে থাকা 14 জন শনিবার অংশ নেন ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্টে। বৃষ্টির কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে নামা সম্ভব হয়নি ক্রিকেটারদের। ফিটনেসের পাশাপাশি স্কিল নিয়ে কাজ শুরু হবে রোববার। স্কিল ক্যাম্প আগামীকালকে থেকে কাজ করবে। আর রানিং টেস্টের ক্ষেত্রে এটা নেক্সট ডে ওয়েদারের উপর ডিপেন্ড করবে, আর আমাদের প্লেয়ারগুলির অ্যাভেলেবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ অনেকগুলি প্লেয়ার তো এ টিমে চলে যাবে, প্লাস হচ্ছে পরবর্তীতে ন্যাশনাল টিমের প্রোগ্রাম অ্যাড হবে, তো সময়টা বের করে আবার হয়তোবা নেক্সট ডে প্ল্যান করা হবে। এই অ্যাসেসমেন্টে বিশেষ নজর রয়েছে তাসকিন আহমেদের ওপর। চোটের সঙ্গে সক্ষতা গড়ে তোলা এই টাইগার পেসার খেলতে চান টেস্ট। তাসকিনের সাদা পোশাক গায়ে জড়ানোর ব্যাপারে একই সঙ্গে আশাবাদী ও সতর্ক বিসিবির ফিজিও। তাসকিন তো এতদিন টি-20 ফরম্যাটের জন্য খেলাধুলা করছে, তো ওই সময়ে তো লম্বা স্পেল বল করা হয় না। ইউজুয়ালি যে ওর যে শোল্ডারের একটা ইস্যু ছিল, আমরা ইভেন কি ওয়ার্ল্ড কাপের সময় ওর শোল্ডারের ইস্যুটাকে আবার রিচেক করে নিয়ে আসছি। আলটিমেটলি ওর শোল্ডারে এরকম কোনো মানে যে ড্যামেজটা ছিল, ড্যামেজটা এক্সাক্টলি আছে, মানে কোনো চেঞ্জেস হয় না, সেম আছে। তো কিন্তু এটা নিয়ে কিন্তু প্লেয়ারটা খেলতে পারে। দ্যাট মিনস হচ্ছে এটা নিয়ে যদি ওর রিহ্যাব এবং কন্টিনিউ ওর ওয়ার্কআউটগুলি করে, তার মানে এটা নিয়ে তাসকিন সার্ভাইভ করে যেতে পারবে। বেসড অন দ্যাট তাসকিন অবশ্যই অ্যাভেলেবল আছে, কিন্তু বোলিং ওয়ার্কলোড টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয়, এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয়। তো তাসকিন যেহেতু একটা লম্বা সময় টি-20 ফরম্যাট খেলছে, তো এখন ও এই ট্রাইটা করে দেখবে। যদি ইফ হি ফিলস বেটার, দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে। 17 আগস্ট পাকিস্তানে উড়াল দেবার আগ পর্যন্ত চলবে টাইগারদের এ ক্যাম্প। অরণ্য গফুর, RTV, ঢাকা।